ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 22শে মে, 8ই জ্যৈষ্ঠ, বুধবার। আজকের দিনে ভগবান শ্রী হরি তার চতুর্থ অবতার শ্রী শ্রী নৃসিংহদেব রূপে আবির্ভূত হন এবং তার পরম ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেন। সেই কারণে আজকের দিনে ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় শ্রী শ্রী নৃসিংহদেবের পূজা করা হয়, তার উদ্দেশ্যে ব্রত রাখা হয়। বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার আগের দিন অর্থাৎ চতুর্দশীর দিন তিনি নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়েছিলেন। তাই আজকের দিনকে বলা হয় শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি। বন্ধুরা, বলা হয় আজকের দিনে কেউ যদি শ্রীবিষ্ণুর এই নৃসিংহদেবের অবতারের পূজা করেন, তার উদ্দেশ্যে ব্রত রাখেন, তাহলে ভগবান শ্রীহরি স্বয়ং তাকে এবং তার পরিবারকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। তাই যদি সম্ভব হয় আজকের দিনে ভগবান শ্রীহরির এই নৃসিংহ রূপের পূজা করুন। আর যদি কোনো কারণে পূজা বা ব্রত নাও রাখতে পারেন, তাহলে কেবলমাত্র আজকের দিনে ভগবান শ্রীহরির উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে এই শ্রী শ্রী নৃসিংহদেবের ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। স্বয়ং নৃসিংহদেব তার ভক্ত প্রহ্লাদকে এই ব্রত কথা শুনিয়েছিলেন। আশা করি দর্শক বন্ধুরা, শ্রী শ্রী নৃসিংহদেবের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত কথা। ওম নমঃ শ্রী বিষ্ণু, ওম নমঃ শ্রী বিষ্ণু, ওম নমঃ শ্রী বিষ্ণু। প্রভু নৃসিংহদেব তার প্রিয় ভক্ত প্রহ্লাদকে বললেন, হে ভক্তবর প্রহ্লাদ, বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে নৃসিংহ চতুর্দশী ব্রত করলে আমি অত্যন্ত আনন্দিত হই। প্রতি বছরই উক্ত তিথিতে এই ব্রত করতে হয়। এই ব্রত অনুষ্ঠান করবার অধিকার সকলেরই আছে। যারা আমার পরম ভক্ত, তারাই এই ব্রত গভীর নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পালন করে। প্রহ্লাদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, তুমি নরসিংহ রূপধারী স্বয়ং বিষ্ণু, তোমাকে প্রণাম সহ একটি প্রশ্ন করি। তোমার প্রতি আমার এই অচলা ভক্তি জন্মালো কি করে? কেনই বা আমি তোমার একান্ত স্নেহের পাত্র হলাম? নৃসিংহদেব বললেন, পূর্বকালে অবন্তিপুরে বসু শর্মা নামে এক শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। সেই ব্রাহ্মণ প্রত্যহ যথাবিধিতে হোমাদি ক্রিয়া সম্পাদন করতেন। তিনি অগ্নিষ্টম যজ্ঞসহ আরও নানাবিধ যজ্ঞ করে সব সময় দেবতাদের তুষ্ট রাখতেন। বসু শর্মা ভুলেও কখনো কোনো রকম কুকর্ম করেননি। তার পত্নীর নাম সুশীলা। তিনি পতিব্রতা, সদাচার পরায়ণা এবং অতি ভক্তিমতী। তাদের পর্যায়ক্রমে 5টি ছেলে হয়। তার মধ্যে 4টি ছেলে বিদ্বান, সুশীল ও পিতৃমাতৃভক্ত। তুমি তাদের ছোট ছেলে ছিলে। তুমি তোমার বড় ভাইদের মতো ছিলে না। তুমি সর্বদাই বেশ্যাসক্ত থেকে সুরাপান করতে। তুমি কিছুমাত্র শাস্ত্র পাঠ করনি। সবসময়ই পাপ কাজে নিজেকে ব্যাপৃত রাখতে। একদিন তোমার অনুরাগিনী এক বেশ্যার সঙ্গে তোমার বিবাদ হয়। সেই কারণে সেদিন তুমি আর আহার গ্রহণ করনি এবং পেট খালি থাকায় ও মন বিক্ষিপ্ত থাকার ফলে রাত্রে তুমি ঘুমাওনি। ভাগ্যবশে সেদিন ছিল নৃসিংহ চতুর্দশী ব্রতের দিন। তোমার সঙ্গে ঝগড়া করে তোমার প্রিয়া সেই বেশ্যাও সেদিন উপোস করে রাত্রিতে জেগেছিল। সেই সময় তোমার ও তার দুজনেরই দেহশুদ্ধি হওয়ার ফলে তোমাদের এই ফল প্রাপ্তি ঘটেছে। এই ব্রতের ফলেই দেবতারা স্বর্গে সুখে বাস করেন। এই ব্রতের প্রভাবেই ভগবান শঙ্কর দুর্দণ্ড ত্রিপুরাসুরকে বধ করতে সমর্থ হয়েছিলেন। এই ব্রতের মহাপুণ্য ফলের দ্বারায়
দেবতারা, ঋষিরা, প্রাচীন মহর্ষিরা ও রাজারা সকলেই নিজ নিজ অভিলষিত কর্মের সিদ্ধি লাভ করেছিলেন। এই ব্রতের প্রভাবে তুমি ও সেই হীনমতি বেশ্যাও আমার প্রিয় পাত্ররূপে পরিগণিত হয়েছ। হে প্রহ্লাদ, যারা যথাযথ বিধিমতো আমার এই ব্রত পালন করে তাদের 7 কোটি কল্পেও আর এই মর্তধামে আসতে হয় না। এই ব্রতের প্রসাদে রাজ্যকাঙ্ক্ষী রাজ্য হয়, দরিদ্রদের ধন সম্পদ হয়, অপুত্রের পুত্র হয়, আয়ুষ্কামী দীর্ঘায়ু হয়, তেজস্কামী বিপুল তেজিয়ান হয়। যেসব নারী এই ব্রত পালন করে সেই সব নারী সচ্চরিত্রবান ও দীর্ঘজীবী পুত্র লাভ করে ও তাদেরকে পুত্রকন্যার শোক এবং বৈধর্ব যন্ত্রণা ভোগ করতে হয় না। তারা ধনধান্যপূর্ণ সংসারে স্বামী পরিজনদের সঙ্গে সুখে বসবাস করে থাকে। বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে এই ব্রতের অনুষ্ঠান করতে হয়। এই তিথিতে প্রভাতকালে আমাকে স্মরণ করে নিত্যকর্ম সমাধানান্তে আমার কাছে প্রার্থনা জানাবে, হে নরসিংহদেব, আজ আমি তোমার প্রিয় ব্রতের অনুষ্ঠানে ব্রতী হয়েছি। এই ব্রতে তোমার কৃপায় যেন কোনো রকম বাধা সৃষ্টি না হয়। ওই দিন আমার ব্রতের অনুষ্ঠানকারীরা পাপী ব্যক্তির সঙ্গে বাক্যালাপ করবে না। মিথ্যাচার বা মিথ্যা কথা, দুধ ক্রিয়া, সম্ভোগ প্রভৃতি ত্যাগ করে নির্মল চিত্তে দিবাভাগ যাপন করবে। পরে সন্ধ্যাকালে স্নানান্তে শুদ্ধ বস্ত্র পরিধান করে গৃহে এসে ভক্তি সহকারে আমাকে পুনরায় স্মরণ করে অষ্টদল পদ্ম এঁকে তার ওপরে একটা তামার ঘটে পবিত্র জল পূর্ণ করে বসাবে। ঘটের মুখে একটা আতপ চাল পূর্ণ পাত্র অবশ্যই রাখবে। সায়ংকালে আমার সঙ্গে লক্ষ্মী দেবীরও পূজা করবে। এই দিন আমার স্তব স্তুতি এবং ভক্তিমূলক গান বাজনা করে রাত্রি জাগরণ করবে। পরের দিন প্রভাতে স্নানান্তে বৈশাখী পূর্ণিমায় আমার যথানিয়মে আবারও পূজা করবে এবং প্রার্থনা জানাবে, হে নৃসিংহদেব, হে পীতাম্বরধারী, হে শ্রীবিষ্ণুর চতুর্থ অবতার, আমার এই বংশে যারা যারা জন্মগ্রহণ করেছে বা ভবিষ্যতে করবে তাদের সকলকেই তুমি দুঃখ সাগর থেকে উদ্ধার করো। আমি মহাপাপী, দুঃখ শোক রোগ প্রভৃতির দ্বারা আমি সর্বদা ব্যতিব্যস্ত। হে জগৎবন্ধু, হে কৃপানিধি, তুমি আমার একমাত্র অবলম্বন হও। হে নৃসিংহদেব, হে রমাপতি, তুমি তোমার ভক্তদের সমস্ত ভয় দূর করে থাকো। এই ব্রতের সৎ অনুষ্ঠানের ফলে আমি যেন ভক্তি ও মুক্তি লাভ করতে সমর্থ হই। তোমার রাতুল চরণ যুগলে আমার এই একান্ত প্রার্থনা। এইভাবে আমার শ্রীচরণে প্রার্থনা নিবেদন করে ব্রাহ্মণ বা দিন দুঃখীদের সাধ্যমতো পরের দিন ভোজনান্তে কিছু না কিছু দান করবে। এই চতুর্দশী তিথিতে আমার আবির্ভাব যদি দৈব যোগে এই তিথি শনিবার ও স্বাতী নক্ষত্রের যোগ হয় তাহলে কোটি ব্রহ্ম হত্যাজনিত পাপ থেকেও ব্রতী উদ্ধার প্রাপ্ত হয়ে থাকে। এই চতুর্দশী তিথি আমার পরম প্রিয় তিথি এবং এই তিথি সর্বপাপ নিস্তারিণী। এই বলিয়া নৃসিংহদেব এই ব্রত কথা সমাপ্ত করলেন। বন্ধুরা, আশা করছি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।